তাড়াতাড়ি নাম। আরে নামতাছি তো। আস্তে। বাবা, গ্যারেজটা তো ভালোই লাগতেছে। এই ট্রাঙ্ক ফেরিস না কিন্তু। আস্তে। চারিদিকটা চায়া দেখ, কি সুন্দর লাগতেছে। জি, আসতে কোনো সমস্যা নেই তো। যান যান যান, আপনাকে জন্য রেস্টের ব্যবস্থা করে রেস্ট নেন। এই তোমরা আসো, ওই স্টেপ ঠিক মতো আনিস। যান, আপনি আগান, আমি দেখতেছি। চল, ওনাকে সামনে নিয়ে কত আসছি। দূর আগানো লাগবো। কোথায় উনি? আসসালামু আলাইকুম। রেস্ট নেন, রেস্ট নেন। ওই মালপত্র নিয়ে আয়। এই, তোমরাও যাও 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 যাও। ওই ছবি, আয়, আয়। আহারে আমার নাগর, আরেকটু হইলেই তো সাত সকালে পানিতে চুবান দিতাম। জি, জি। তাইলে তো শরীর আর দিল দুইটা ঠান্ডা করার লেগে আমিও পানিতে ঝাঁপ দিতাম। হইছে, আর সিনেমার ডায়লগ দেওয়ার লাগবো না। এতদিন পরে এত দূর থেকে টায়ার্ড হয়ে আইলাম, এখন কি আমি হাইটে যাবো ব্যান্ডেলে? কয় কিছু বিরানি, তোমার লেগে তো আমার পঙ্কিরাজ ভ্যান হাজির। আমি ভাবছিলাম তোমার হুন্ডা কইরা আমার উড়াই নিবা। আহা সুবিরানি, জানোই তো তোমার এলে দিনের বেলা মোটরসাইকেল উঠলে লোকে মন্দ কইব, বুঝই তো। সিসি এটা বুঝুম না কেন? রাতের বেলায় নির্জনে আমোদ ফুর্তি কারণে কোনো দোষ নাই, আর দিনের বেলায় লোক সম্মুখে একসাথে চলো সমস্যা। এই ছবি রানী, হ্যাঁ বাবা, আমি জীবন। জীবন, তোমার শরীর কেমন আছে বাবা? হ্যাঁ বাবা, ভালো। আমি ঢাকায় পৌঁছে গেছি বাবা। বাবা, আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। যত্ন যত্ন যত্ন, এক ঝলকে ডলাকাটা পরে ঝুমুর ঝুমুর নাচ দেখতে আর কুনুর কুনুর গান শুনতে আজই চলে আসুন। হ্যাঁ ভাই, আজ রাত 10 ঘটিকায় শুরু হচ্ছে দ্য নিউ সবুজ অপেরার যাত্রাপালা মহুয়া সুন্দরী। সেখানে অবশ্যই দেখতে পাবেন আপনার আমার স্বপ্নের রাজকুমারী, আকাশের উর্বরী প্রিন্সেস ছবি রানীর উন্মাদনা নাচ আর অভিনয়। এই সামনে একটু রাখো তো। আইস কেমন ডান্স দিলাম মর্নিং। নাচ রান্না না দিলে কমই না। ও নাজরানা চাও? আমি তো ভাবছি পরে, যখন রাহো মিয়া, বাকির নাম থাকি। তোমাকে পুরুষ মানুষের চেনা আছে? নাকি? ঠিক আছে, তাহলে তোমার পুরস্কারটা আমি নগদেই দেই। অহন বাজারে এর থেকে বড় নোট বেড়াইছে, কেউ
দিয়া দিলে তুমি হইবা 2 নাম্বার। ছি 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 মাস্টার বেটা খবর দিছে সে নাকি নতুন গান বানতেছে। অহন যাও, মনে থাকে জানি না গোর, হাজিরা দিও সময় মতন। যাও, ছি 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 আরে যাও না, থাকি যাও তো, একটু পরে এসো, যাও না। ছি 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 কোন গান মাসি? চলো, আরে চলো না মাসি, যাই চলো, ওঠো। কিরে জীবন, কি করছিস? বাবা, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? তুই তো ঘুমোসনি? হ্যাঁ, বাইরে থাকতে থাকতে আমার ঘুমের সময় চেঞ্জ হয়ে গেছে। দেখো না দিনের বেলা কেমন পড়ে পড়ে ঘুমাই, আর তুমি তো সেই ভোরবেলা উঠো। কত কাজ করতে হয় তোমাকে। এই বয়সেও আমাকে ব্যবসা বাণিজ্য সব দেখতে হয়। তোর মা চলে গেল আজ 15 বছর। তুইও পড়াশোনার জন্য বিদেশ চলে গেলি। এতগুলো দিন একলা একলা পার করলাম। হ্যাঁ বাবা, মা বড় অসময়ে আমাদের ছেড়ে চলে গেছে। এনিওয়ে, তুমি ঘুমোতে যাও বাবা, রাত জাগলে তোমার শরীর খারাপ করবে। আর শরীর কতদিনই আর বাঁচবো? এটা তুমি কি বললে বাবা? তোমাকে আরো 100 বছর বাঁচতে হবে, বুঝেছো? মনটা তো বাঁচতে চায়, ভাগ্যে কি আছে কেডা জানে। ও চল, তোর বান্ধবী পারবিন আর তার বাবা আসতেছে কালকে। এইবার তোকে বিয়াটা সাইরা ফেলতে চাই। ও আচ্ছা, এই কথা। তলে তলে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। বাবা, আমি এসব নিয়ে এখনো তেমন কিছু ভাবিনি। বয়স তো কম হয় নাই। আমার এই বয়সে কতজন নাতি নাতনির মুখ দেখে ফেলাইছে, আর তুমি এখনো বিয়ার কথাই ভাবো না। আহা বাবা, রাগ করছো কেন? আচ্ছা এসো, তোমাকে আমার কিছু কাজের জিনিস দেখাই। দেখো, তোমার এইসব ছাই পাশ দেখার সময় আমার নাই। আমি যাই, আমার ঘুম পাইতেছে। তুমিও শুয়ে পড়ো, রাত মেলা হইছে, শরীর খারাপ করবো। হাটিয়া যাইতে কন্যা পায়ে পড়ে চুল, মুখেতে ফুটে ওঠে কনক চম্পার ফুল। আগল ডাগল আখিরে আসমানের তারা, তিলেক মাত্র দেখিলে কন্যা না যায় পাশরা। বাইতার কন্যা লইয়া, বাইতার কন্যা রূপে ভাইরে মনে টলে মন। এই কন্যা লইয়া বাইতা প্রবৃত্তির ভ্রমণ। পাইয়া সুন্দরী কন্যা হোমরা বাইতা নারী, ভাইবা চিন্তা রাখলো না মহুয়া সুন্দরী। বাহ, মামনি তো বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ও তো এবার অনার্স কমপ্লিট করলো। আচ্ছা, এই, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, বসো বসো। আরে পারভিন, কেমন আছো তুমি? আমার খবর নেওয়ার মতো সময় তোমার কোথায়? তা তোমার গবেষণার খবর কি? বেশ ভালো। ও লেটস সি, চলো তোমাকে দেখাই। যাও মা যাও।
বিয়ার বন্দোবস্ত শুরু করে দেই। তারিখটা না না ভাই সাহেব, এখনই না, দুই একটা দিন যাক। আমার পাগল পোলাটা রে একটু বুঝতে দেন, সময় সুযোগ মতো ওরে আমি রাজি করাবো না। তাছাড়া দুজনের মধ্যে আর একটু ভাব ভালোবাসা এই কি হয়েছে? বিড়বিড় করে কি সব বলছো? না কিছু না। তুমি কি জানো আমাদের দুজনের বিয়ের তারিখ ঠিক করা হচ্ছে? কি? কে বললো? কেন, বাবার আমি তো সেজন্য এসেছি, নিচে ওনারা এই কথাই বলছে। পারভিন, তুমি আমার ছোটবেলার বন্ধু, আর আসলে আমি তোমাকে সেভাবেই দেখি। কিন্তু আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর বিয়ে নিয়ে আমি এখনো ভাবে কিছু ভাবিনি। ও বুঝেছি, বিদেশি ম্যাম না হলে তোমার এখন আর চলবে না। আহ, কি সব বাজে বকছো? কই যাও বাবা? ভালো লাগছে না বাবা, যাই একটু গ্রাম্য বাজারটা কেমন চলে দেখে আসি, আর আমার গবেষণার কাজটা একটু সেরে আসি। শুনলাম বাজারে নাকি যাত্রার প্যান্ডেল বসেছে, যাই একটু খোঁজ খবর নেই। যাত্রা দেখবা? তা তো ভালোই, এই বয়সে আমরাও কত যাত্রা। তা বাবা জীবন, সময় মতো আইসো। টাকা পাইলে তো জামুই। কত রঙ্গ, এই বয়সও থাকবো না, যৌবনে ভাটা পড়বো, তোমাকে বুঝবো না। উফ, প্রত্যেক দিনে নেড়ে কুত্তা শেষানি আর ভাল লাগে না। নেড়ে কুত্তা হইলেও টাকা কিন্তু কম দেয় না, মাঝে মধ্যে গা খিন খিন করে। এইসব নাগরিক মনোরঞ্জনে টাকা দিয়ে আমাকে যাত্রা দল চলে। টিকিট বেচে আর কয় টাকা? ওলো ছেমনি, তুই কি টাকা বিক্রি হনের মাল? তুই এলি আমাকে সময়ের সেরা অভিনেত্রী, তোর তুলনা চলে আমাকে আগের সময়ের সেরা অভিনেত্রী বিনোদিনী, তিন কোড়ি, কুসুম কুমারী, এগুলো কি? আর ওই মিলন না তো তোর 5 যোগ্য না। কেন, হ্যাঁ কি নাগরিক মনোরঞ্জন করতো না? হ্যাঁ কি সব সতী সাবিত্রী মাসি? গাইবে গেলাম তো তা বাকি। আরে আগে তো মঞ্চে বেশিরভাগ অভিনেত্রীরাই একটু বেশি পাড়ার থেকে, তাই নাকি? অভিনয় গুণে তারা সমাজে সম্মানের আসন পাইত। হয়তো কোনো জমিদার তার পছন্দের অভিনেত্রীরে গাড়ি বাড়ি দিয়া সসম্মানে উপপত্নীর মর্যাদা দিয়ে কাছে রাখতো। হ্যাঁ, উপপত্নী। ও তো এক প্রকার পত্নী। যাত্রা পালার মাইয়া মানুষের এর চেয়ে বেশি আর কি পাওনের আছে? আছে লো আছে, আরো কথা আছে। অভিনয় যে মানুষের কোথায় উঠাইতে পারে তার পাক্কা নমুনা হইল বিনোদিনী দাসী। সে মঞ্চে আইছিল বেশ্যাপাড়া থেকে, কিন্তু অভিনয় গুণে অর্জন করছিল সকলের শ্রদ্ধার আসন। তার অভিনয় দেখা হাজার হাজার মানুষের আত্মশুদ্ধি হয়ে যেত। সে শুধু লেখাপড়াই শিখলো না, বইও লিখলো কয়েকটা। সেইগুলা আইজ মাসি,
তো মেলা জানো, জানো না? বয়স কি কম হইল? জোসনা, যাও যাও মাসি, খাবারটা লাগলো নাকি? বাইরে দেখলাম মিলন মিয়া গুড়গুড় করতেছে। আচ্ছা দেখি, তুমি যখন কইতাছো তয় মনে হয় কাম হইব না। মেয়েটারে এইরকম কামে দিতে কি আমারও মন চায়, কিন্তু দল চালাইতে তো টাকা লাগে জোসনা, এইটা তো ভাবতে হইব নাকি? থ্যাংক ইউ। আচ্ছা ভাইজান, এই যে পুরনো দিনের কিস্সা কাহিনী লইয়া আমাকে এত কিছু শিখাইলেন, ছবিও তুললেন, আপনি কি সিনেমা বানাইবেন? নামাজ পড়া দোয়া করুন ভাই, আপনার ছবি যেন সুপারহিট হয়। আমি নাটক সিনেমার লোক না ভাই, আমি একজন সংস্কৃতি গবেষক। গবেষণা করাই আমার কাজ, ফিল্ম বানানো না। এই যে ভাই, টাকাটা নিন। আচ্ছা ভাই, সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ। আসি, হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আইস তোমারে সারুম না সুন্দরী। সি 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 সি, কয়দিন যাবত তুমি খালি ফাঁকি দিতাছ। আমার শরীরটা ভালো না মিলন সাহেব, পথ ছেড়েন। টাকা নেওয়ার সময় তো তোমার শরীর মন কোনোটাই খারাপ থাকে না। পালার টাইম হয়ে গেল, পরে আসেন। জি 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 জি, বাকির নাম ফাঁকি। মিলন সাহেব রাস্তা ছেড়েন, আমি কিন্তু চিলের লোক জোর করব। জি 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 জি। ঠিক আছে, আপনি প্যান্ডেলে যান, আমি পরে বুঝে নিব।
আসসালামু আলাইকুম। হুম? হুম। কি ব্যাপার বলতো? জীবন কি এখনো ঘুমায়? নাস্তার টেবিলে আইলো না যে? নাই, কালকে অনেক রাইতে বাড়ি ফিরছে, সকালে উঠে আবার বাইরেও গেছে গা। তা কই গেল পোলাটা? আছে ওই পুকুর পাড়ে। আমি নাস্তার কথা কইছিলাম, কইলো নিজের ইচ্ছা মতো খেয়াল লইব, বিরক্ত করতে নিষেধ করছে। চিন্তার বিষয়। আচ্ছা, আমি দেখতেছি। জি, আসসালামু আলাইকুম। বাজান, পানির দিকে এক দৃষ্টিতে চাইয়া কি দেখতেছ? মাছ গুলান কি বড় হয়েছে? তুমি দেশে আসছো, আমার কি যে আনন্দ সেটা আমি বুঝাইতে পারবো না। এইবার আর ফুরুত দিও না বাজান। জমি জমা কারবার এইসবে মন দাও। আমি আর কয়দিন, তোমারই তো সব দেখন লাগবো। বাবা, এসব জমি জমা ব্যবসাপাতি আমাকে দিয়ে হবে না, আর এসব আমি বুঝিও না। তাছাড়া আমি এখানে এসেছি রিসার্চের কাজে, সেটা হয়ে গেলেই আমি চলে যাব। হ্যাঁ? কি কইলা? এতদিন পর দেশে আইসা একদিন পার না হইতেই তুমি সব কি কইতেছো বাজান? তুমি আমার একমাত্র সন্তান, যত জমি জমা করছি 7 পুরুষে খায়া শেষ করতে পারবো না, আর তুমি যাইতেছো বিদেশে চাকরি করতে। বহুত পাশ দিছো বাজান, এবার বিদেশ ফিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে ক্ষমা দাওছেন। বাবা, আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর তাছাড়া আমি এখানে এসেছি এদেশের লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করতে। ওটা শেষ হলেই আমি চলে যাব। আর পিএইচডি শেষ করবার আগে আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। এদেশের লোক সংস্কৃতি নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। যাকে তুমি এসব বুঝবে না। আমি কি আর বুঝি না? এইসব হইল ওইসব সাদা চামড়ার হুরপুরির আসর। আরে বাজান, একটু সবুর করো, তোমার লেগা হুরপুরির ব্যবস্থা করছি তো। ইয়ে বাবা, তোমার অত শত কথা আমি বুঝি না বাপ। আমি তো আর তোমার মতো বড় বড় ডিগ্রি পাস করি নাই। তোমার ভালোই আমার ভালো। তাহলে বাবা, আমার উপরে জোর করো না, আর আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। কি জানি বাপ, আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না। তুমি যা ভালো মনে করো তাই করো। যাত্রা যাত্রা যাত্রা, এক ঝাঁক ডানাকাটা পরে ঝুমুর ঝুমুর নাচ দেখতে আর কুনুর কুনুর গান শুনতে আজই চলে আসুন। হ্যাঁ ভাই, আজ রাত 10 ঘটিকায় শুরু হচ্ছে দ্য নিউ সবুজ অপেরার যাত্রাপালা মহুয়া সুন্দরী। সেখানে অবশ্যই দেখতে পাবেন আপনার আমার স্বপ্নের রাজকুমারী, আকাশের হুরপুরি প্রিন্সেস ছবি রানীর
দেখবার চাইছিলেন, দোতরা বাজারে চলবো। ও হ্যাঁ, তা কখন শুরু হবে? শুরু হইব মানে যাত্রার পর ধান আকর্ষণ হইতেছেন না, ওটা তো শেষ, এখন পালা শুরু হইব। চলেন তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, তুমি যাও। জল ভরো সুন্দরী কন্যা গো, আরে ও কন্যা জলে দিস হাসি মুখে পাওনা কথা, সঙ্গে নাই মোরকে তুমি তো বিদেশি পুরুষ গো, আরে ও সুজন আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি, সুজন রে। কেবা তোমার মাতা কন্যা গো, আরে ও কন্যা কেবা তোমার পিতা, এদেশে আসিবার আগে তুমি ছিলে কোথায় কন্যা গো? নাহি আমার মাতা পিতা গো, আরে ও সুজন গর্ভ সদর ভাই, স্রোতের শাওলা হইয়া আমি ভাইসা বেড়াই, সুজন রে। মনের সুখে তুমি থাকো রে, আরে ও সুজন সুন্দর নারী লইয়া, আপন হালে করছো ঘর সুখেতে বাঁধিয়া, সুজন রে। কন্যা তোমার সনে, আরে ও কন্যা পান্থা হিয়া, মিথ্যে কথা কইছ তুমি না কইরাছি বিয়া কন্যা গো। জল ভরো সুন্দরী কন্যা গো, আরে ও কন্যা জলে দিস হাসি মুখে পাওনা কথা, সঙ্গে নাই মোরকে কন্যা গো। হাসি মুখে পাওনা কথা, সঙ্গে নাই মোরকে শোনো হরেশ ভাইয়া, তোমারে আমি যেটা কই এটা একটু মন দিয়ে শোনো। আমগো ছোট সাহেব আইছে বিদেশ থেকে, আমার মন হইতাছে এই গ্রামে তেমন কোনো মজা পাইতেছে না, হ্যারে মজা দিতেই। তোমার যে প্রিন্সেস ছবিরানি আছে না, হ্যারে তুমি কইয়া একটু খাতে যত্ন করে দিতে পারো। আরে চিন্তা করতেছো কে, পোষাই দিব নি। এই যে অ্যাডভান্স আরো পাইবা। আরে বুঝছি বুঝছি, এ আর আমারে বুঝাই কইতে হবো না। ওনারে দেখেই বুঝছি উনি দামি একজন লোক। আপনি নিশ্চিন্ত থাকেন, ছবির লগে দুই দণ্ড কাটাইলেই তার মনে ফুর্তির পান লেগে আরে এইটাই তো চাইতাছি।
শুনলাম কাল মেয়ের বাটাইছিল। হ, বেটা দেখতে খুব সুন্দর, একেবারে সাহেবেল্লাহান। তুই কেমন জানি বোকা বোকা। বোকা না, তোর নাচ আর চেহারা দেখা হাবা হয়ে গেছে। মেয়ের বেটা শুনছি বহুত বড় লোক, টাকা পয়সা জমি জেরাত কোনো কিছুর অভাব নাই। তাইলে তো এটা একটা মালদার পার্টি। কই আমার পরিবারের ছবি সুন্দরী কি করে? আসি বাবা। জি বাবা। শোন মা, আমাকে মনে হয় কপাল খুলে দেব। কেন, আলাদিনে চেরাক পাইছো নাকি? সেটা কি কইতে পারোস? মেয়ের বেটা বুঝছস? না, বুঝি নাই। আরে মিয়ার সাগরেত করিব আছে না, এই কইলো মিয়ার বেটারে যদি একটু আনন্দ ফুর্তিতে ভুলানো যায় তাইলে এই সিজনে আমাকে আর কোনো চিন্তা নাই। কেন, তার মনে কি খুব দুঃখ? না না, দুঃখ টুক্ষ কিছুই না, ওই বিদেশে লেখাপড়া করছে তো এখানে গাঁও গ্রামে তার মন টেকে না তাই। বুঝতে পারছি, কাজটা খুব কঠিন হইব বলে তো মনে হইতেছে না। ঠিক আছে, তাইলে আমি নিশ্চিন্ত। হ্যাঁ আচ্ছা ছবি, তোর কি একটু ভবিষ্যতের চিন্তা হয় না? হ, চিন্তা হয় বলে তো সব অ্যাসাইনমেন্ট বেশি বেশি লই। এইসব আর কয়দিন? এই চেহারাও থাকবো না, বয়স হইতেছে। তারপর তারপর পরে চিন্তা পরে হইব মাসি, এত কথা কইব না তো। পরের চিন্তা পরে কইরেই তো এই জোস্তার এই দশা। একদিন আমারও রূপ যৌবনা ছিল, এই হারেস মিয়া আমরা রানীর মতো করে রাখতো। এখন যখন প্রয়োজন ফুরাই গেছে, আমি মহিলা আবর্জনা ফেলে দিতে পারলেই বাঁচে। আরে মাসি, আপনি কাল রাতে পারফরমেন্স করেছিলেন না? জি, আই মিন কাল রাতের শোতে আপনারই অভিনয় দেখলাম, রাইট? অভিনয়? তা কেমন দেখলেন? ভালো, ভীষণ ভালো। আর আপনিও অনেক সুন্দর। তাই নাকি? আমি দেখতে সুন্দর? তা আমার আর কি কি সুন্দর বলেন না? জি না, মানে আপনি শিল্পী, আপনার শিল্পের সৌন্দর্য ব্যাখ্যা করি এমন সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আপনাদের এই যাত্রাপালা মানে ফোক, এটা খুব শক্তিশালী একটা মাধ্যম। বেটা কি পাগল না ছাগল? যাত্রারে কয় শক্তিশালী, এইটা কি হাতি নাকি যে গায়ে শক্তি থাকবো? আপনি এসব কি কইতেছেন? হ্যাঁ ঠিকই বলছি,
আমি বাইরে মানে ফ্রান্সে পড়াশোনা করার সময় ওখানকার থিয়েটার খুব দেখতাম। ইউরোপিয়ান লোকস থিয়েটারের একটা ফর্ম হচ্ছে অপেরা। এনিওয়ে, আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। আমি কি অনেক বেশি বকবক করছি? আবারও দেখা হবে নিশ্চয়ই। ও হ্যাঁ, আজকের রাতের সাথে কিন্তু আমি আসছি। বাই। বেটার দেখি মাথায় সত্যি সত্যি সিট আছে। ওই করতেছে ছোট সাহেব কি রং লাগছে মনে লয়, জলে বোধহয় ঢেউ লাগছে। জল ভরো কন্যা গো, ও কন্যা জলে কেন দিস ওঠে। কেউ দেখে ফেলাল নাকি? জল ভরো কন্যা গো। কিরে? এই, খাইছি রে। বহুত ফুর্তি দেখি, খবর কি? ইয়ে জি না মানে হ্যাঁ ওই খবর তো খুব ভালো তো কি চাচা। ভালো কদিন? না দেখেন না ভাইজান কেমন ফুরফুরা মেজাজে আছে। তাই নাকি? হ্যাঁ তাইলে আর কি কই, ওই রোজ রাইতে পালা দেখতাছে, গুনগুন করে গান গাইতাছে। সত্যি কইতেছস? তাইলে তো পোলার আমার বহুত উন্নতি হয়েছে। হস জান, অহন আপনি ওই ভালো একটা মায়া দেখে বিয়া দিয়ে দিবেন, তাইলে দেখবেন আর ওই বিদেশ দেশের নাম করবো না, ঘরেই থেকে যাইব। এতদিনে একটা কথার মতো কথা কইছ। পোলার বিয়ার সময় হয়েছে। আরে মেয়ে রাহুল লাগবো না, ওইটা আমি দেখেই রাখছি। আলহামদুলিল্লাহ। তুই যা, গদির কি অবস্থা দেখায়। জি জান, আসসালামু আলাইকুম। চল ভরো কন্যা গো, ও কন্যা। আপনি শিল্পী, আপনার শিল্পের সৌন্দর্য ব্যাখ্যা করি এমন সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আপনাদের এই যাত্রাপালা মানে ফোক, এটা খুব শক্তিশালী একটা মাধ্যম। রে, তুই আমার পাগলের মতো একলা একলা হাসতেছিস যে? যাত্রা মানে ভোগ, একটা শক্তিশালী মাধ্যম। হ্যাঁ? আমার ভগবান, এটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? আরে পাগল আমি না, পাগল হইল তোমার মিয়ার বেটা। এই ডায়লগ আমার না, তোমাগো মিয়ার বেটার। এইটা আবার কেমন তোর কথা? আমিও তো বুঝি নাই, তোর লোকটা কেমন জানি আজও। অন্য সব পুরুষগো মতো না, শরীরের দিকে তার কোনো নজর নাই। আমার মুখের দিকে এমন করে চাইলো। ছবি ছবি রানী, ছবি রানী। কি বাবা? আচ্ছা, তোমার যে একটা দামি অ্যাসাইনমেন্ট দিছিলাম, তার লেটেস্ট নিউজ তো কিছু কইলে না। শিকা টপ গিলছে। কও কি কাম হইছে? টাকা পয়সা কত পাইছো? না, অহনো পুরোটা হয় নাই, তবে প্যারামারি কাম শেষ। অহন খালি বুঝা দাও মারা। মানে সে তোমারে পছন্দ করছে? করছে মানে একেবারে হা করে গেলে আর কি। এসব কথা থাক, আমার আরো কাম আছে। তুমি এখন যাও তো বাবা, আর টাকা পয়সা নিয়ে ভাইবো না। তোমার ছবি এত বোকা না, সময় মতো দেখবা। আরে আরে কই কি, আমার ছবি রানী বোকা হইলে সালাক কেডা? থাক মা, তুমি এখন রেস্ট করো। আজকে রাতে আমার গান আছে, তয় একটু খেয়াল রাখো। এনে তো আমাকে সময় শেষ, পয়সাটা যত তাড়াতাড়ি আসে ততই লাভ। হ বাবা, তুমি চিন্তা করো না।
আচ্ছা, আপনি কখনো অপেরা দেখেছেন? আরে আমাকে দলের নামই তো নিউ সবুজ অপেরা, এটা আবার দেখার কি হইলো? না, আমি তা বলছি না। অপেরা মানে হচ্ছে থিয়েটার। থিয়েটার হয় ইউরোপে, আর এখানে যারা অভিনয় শিল্পী তারা সবাই অনেক 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 দামি। দামি? হ, আমিও কিন্তু অনেক দামি। এই যে দেখেন, জানেন, ওরা যখন পারফরমেন্স করে তখন ওরা অনেক টাকা পায়, সারা বিশ্ব ঘুরে বেড়ায়। আমিও কিন্তু অনেক টাকা নিই। সে তো অবশ্যই, কিন্তু ওদের সম্মানের খ্যাতি আকাশ ছোঁয়া। ওরা কোথাও গেলে লোকজন এক নজর দেখার জন্য, একটা অটোগ্রাফ নেবার জন্য কি না ভিড়টা করে। কি গেরা? অটোগ্রাফ? শুনুন তাহলে, এই যে আপনি এত ভালো একজন শিল্পী, আপনি এই পালার একজন সদস্য, এরা আপনাকে কত টাকা দেয়? জি, টাকা দেব কি? আমি নাইচা আর পুরুষ মানুষকে মন জোগাইয়া যা কামাই করি তাই দিয়ে কোনো মতে সবাই চলে। তয় অধিকারী চাচা ছোটবেলা থেকে আমারে পালছে। হ্যাঁ, আমার অনেক আদর করে। হ্যাঁ, আমি বাবা ডাকি। আর পালার সবচেয়ে বেশি দাম আমার। তার মানে পেটে ভাতে কোনো রকমে আপনারা চলেন? হ্যাঁ, মৌসুমের সময় কোনো মতে পেটে ভাত জোটে, আর মৌসুম শেষ হলে তাও হইতে চায় না। তাই তো কত রকম ধান্দায় থাকতে হয়। অথচ আপনারা যে কত বড় মাপের শিল্পী, দেশের বাইরে সরকার এদেরকে কত পেট্রোনাইজ করে, আর আমাদের এত বড় লোক সম্পদ ঠিকমতো পৃষ্ঠপোষকতা না পেলে বাঁচবে না। আপনার কথা আমি কিছুই বুঝি না। তবে জানেন, জ্যোৎস্না মাসির কাছে শুনছি আগে আমাকে যাত্রার অনেক নাম ডাকা ছিল। শীত শুরু হওয়ার মেলা আগে থেকে বায়না আইতো দূর দূরান্ত থেকে। আর যারা নাচ গান করতো, পালা গাইতো, তা করে সবাই ভালোবাসতো। হ্যাঁ ছবি, আমিও তাই বলি। তুমি শিল্পী, শিল্প তোমার ধর্ম, তাই এইসব নাচ গান, পুরুষের মন ভোলানো কাজ করা তোমার ঠিক না। সরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম। জি? হ্যাঁ ছবি, আমি তোমার ভিতরে অন্য এক ছবি দেখতে পাই, যে অনেক বড় শিল্পী, অনেক বড় এক মানুষ। ছবি, তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার হাসি, তোমার সৌন্দর্য আমাকে টানে, এটা সত্যি। কিন্তু তার চেয়ে বেশি টানে তোমার শিল্পী মন। আমি তোমাকে কি করে বোঝাবো ছবি? আমি তোমাকে
আমি তোমাকে কি হয়েছে রে? ওই ছবি ভয় পাইছ? না না ভয় পাই নাই, এমনি একটু পানি দিবা? লো ভয় পাস নাই? তয় তোর চেহারা এমন হয়েছে কেন? মাসি, মিয়ার বেটা। কি হয়েছে? হ্যাঁ তোরে কিছু কইছে? হ্যাঁ, যা কইবার চাই তা শোনার আগে আমি দৌড় দিছি। হ্যাঁ কি তোরে বকাবকি করছে? কিন্তু তুই তো কস হে এরকম লোক না। হ, এটাই তো মুশকিল। মানে? হ্যাঁ, আর 10টা পুরুষ মানুষের মতো না। হ্যাঁ, আমার মধ্যে খালি মায়া মানুষ না, আরো কিছু দেয়। মাসি, মাসি, পুরুষ মানুষের এই রূপ, এই চাওয়া আমি কোনোদিনও দেই নাই। হ্যাঁ, যখন আমার সৌন্দর্যের কথা কয় তখন জানি আমার কেমন লাগে। আর উনি যখন আমার পালা গানের অভিনয়ের কথা কয় তখন আমার মনে হয় আমি যাত্রাপালা নাচনে হলে ছবি না, আমি অন্য কেউ, অনেক বড় এক মানুষ। পুরুষ মানুষের এই ছেঁড়া খোড়া শরীর যার, তার নিয়তি জ্যোৎস্না মাসি না, তার মনের মধ্যে এখন একটা ঘর, একটা উঠান, একটা সত্যিকারের ভালোবাসা। স্বপ্নের মতো ঢুকতে চায় গো মাসি, স্বপ্নের মতো ঢুকতে চায় মাসি গো। এসব প্রেম ভালোবাসা পালাতেই মানায়, বাস্তবে না। তুই এসব ভুলে যা। মিয়া সাহেব শুনলে খুব খারাপ হইব। কি করি? কি করি কি করি কি যে করি? ঠিক আছে, yes, that is the only way. আমি ছবিকেই বিয়ে করব, বিয়ে করে ওকে দেশের বাইরে নিয়ে যাব। কি গো সুন্দরী, তোর মজনুর খবর কি? কোন জনের কথা কও?
আজকাল তো তোর হিরো একজনই, তোর আশেক জীবন মিয়া। আমার আবার আশেক? ভালোই। এই মৌসুমে নতুন আশেক আর পাই কই গো? ছবি শোন, তোর একটা কথা কম। দেখ পাখন, তোর আমি আগেও কইছি আর এখনো কইতাছি, এসব উল্টাপাল্টা কথা কবি তো একের বাবার কই দেব। বাবার বড়াই দেয়াস না, ওইটা কি তোর আপন বাবা লাগে নাকি? আরে তোর এসে তো মাইয়া না পাইজি বানাইছে, পাইজি বুঝছ না? তোরে দিয়ে কামাইয়ের ধান্দা। ছবি 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 শোন, আমি তোরে বিয়ে করুম। আমার কথা ভাল লাগে না, লাগবো কে? মিয়ার বেটা লাগে তো ঠিকই খুসুর করস, আমি বুঝি না না? আরেস কাকারে তো লোভ দেহে আন্ধা করে রাখছস, আমি আন্ধা না বুঝছস? এই যে আইসা আর একজন তোমার নাগর, আমার তো লাভ নাই। ছবি আজকাল হাই ক্লাস, আপনার কোনো পাত্তা নাই। ছবি ছবি কই যাও? আরে কই যান? আরে কিলো ছবি শোন, আই যাবে। আরে শোন না কিলো, চলো। চোপের আড়ালে যাইতেছে, পিছে কি করবে? চোপের আড়ালে মানে? বুঝেন নাই? না। আরে সুজনের লোকে দেখা করতে যাইতেছে, এখন কি করা লাগবে সেটা বলেন। আপনি আমারে ডাকছেন? না মানে কেমন যেন অস্থির লাগছে, তোমাকে একটু দেখতে ইচ্ছা হলো। রাইতে পালা দেখতে এলেন না যে? না মানে তোমাকে একলা পেতে ইচ্ছা হলো। ও তা করিম সাহেবরে কইতেন, স্পেশাল ব্যবস্থা করে দিতাম। বিষয়টা সেরকম না ছবি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার মধ্যে কি যেন পাই, আমি তোমাকে বলতে পারবো না। জীবন সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনার বাবা অনেক সম্মানী লোক। আমার মতো একজন নাচনেওয়ালি পালার মেয়ের সাথে এইরকম কথা মানায় না। আপনারা আমাকে কাছে আসেন, আনন্দ ফুর্তি করেন, আমরা দু চারটা টাকা পয়সা পাই, রাতের বেলা ভালোবাসার কথা কই, আর দিন হইলে আপনারা ভুলে যান, আমরাও মনে রাখি না। আগে দেখেন, শোনেন, তারপরে যা করা করেন। প্লিজ ছবি, আমাকে এভাবে ভেবো না। আমি সত্যি বলছি, অন্যরা তোমাকে যেভাবে পেতে চায় আমি তা চাই না। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই। ঘর? আমাকে ঘর তো পালার মঞ্চ, কিন্তু আপনি যে ঘরের কথা কইতেছেন তা স্বপ্ন কে না দেখে, কিন্তু আমাকে কাছে এটা শুধুই স্বপ্ন আর কিচ্ছু না। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি কালই বাবাকে বলবো তোমার আমার কথা। এই কথা ভুলেও বললেন না, আমাকে সর্বনাশ হয়ে যাইব। আপনার বাবা আমাকে আসতে রাখবো না। আরে দূর, তুমি আমার বাবাকে চেনো না। সে আমাকে অসম্ভব ভালোবাসে, আমার কোনো কথাকেই সে অপূর্ণ রাখে না। দেখো, বাবা ঠিকই মেনে নেবে। কিন্তু না, কোনো কিন্তু না। আরে আসেন তো, আরে দূর পরে দেখতেছি, আসেন।
শুধু আমি করি না চাচা, আপনার বিদেশ ফেরত বিদ্যান পোলাও কিন্তু কম যায় না চাচা। মানে কি করবে চাও তুমি? না চাচা, মানে বলতেছিলাম যে ছোট মুখে এত বড় কথা বলা কি ঠিক হবে? ভনিতা না কইরা যা কর সোজা কইরা কও। না মানে ওই হইছে কি ওই আর ওই মিলন মিয়া, ধৈর্যের একটা সীমা আছে কইলা। আপনার পোলা জীবন, ওই যে যাত্রা দলের নায়িকা ছবি রানী আছে না, ওই ছবি রানী যাত্রা দলের নায়িকা। ছি 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 ছি। তার সাথে পথে ঘাটে রোজই দেখা যায় আর কি। কি কইলা? না না চাচা, আমি বলবো কেন, গায়ের লোকে বলা বলি করতেছে আর কি। চাচা বলতেছিলাম যে আপনি আমাদের এলাকার অনেক নামি দামি মানুষ, সবাই আপনারা সালাম করে। তো চাচা আমি যদি আয়সা না জানাই আপনার পোলা এত বড় একটা ঘটনা ঘটাবে, তখন তো আপনিই বলবেন মিলন মিয়া তুমি। মিলন মিয়া, তুমি এখন আসো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ছবি, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলবো। আজকে আমি ঢাকায় যাচ্ছি, কালকে ফিরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি তাহলে, হ্যাঁ বাই। বাবা তুমি? ভূত দেখলা মনে হয়? সে কার লগে কথা কও? তেমন কেউ না, আমার এক বন্ধুর সাথে। ও তা বাবাজি, তোমার বিদেশ যাওয়ার ডেট কবে? কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ আমার যাওয়া নিয়ে উৎসাহিত? না তা না, তুমি তো কইলা তোমার পড়াশোনা এখনো শেষ হয় নাই। হ্যাঁ তা হয়নি, কিন্তু আরো কিছুদিন থাকবো ভাবছি। হঠাৎ এই সুমতি? না মানে এই তুমি তো আমাকে সারাদিন বলো তুমি একা বাড়িতে থাকো, কেউ থাকলে ভালো লাগে। বাবার জন্য যখন এতই ভাবনা, তখন আমার কথা মতো বিয়েটা করে ফেলাও। বাড়িতে একজন বউ আইলে আমার তো আর কোনো চিন্তাই থাকে না। হ্যাঁ বাবা, আমি সে কথাই ভাবছিলাম, তাই। সত্যি কইতেছো? চলো দেরি কেন, আমি কাইলি ঢাকা যাইতেছি পারভিনের বাবার সাথে কথা কইতে। না বাবা, আমি পারভিন না, অন্য একজনের কথা তোমাকে বলতে চাচ্ছিলাম। কেন, পারভিন খারাপ কিসে? খারাপ ভালোর কথা হচ্ছে না বাবা, পারভিন আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। এই দেখে না ছবি। ছবি? হ্যাঁ বাবা, ছবি খুব ভালো মেয়ে, ওর অনেক গুণ, ভালো অভিনয় করে, গান গায়, আর তাছাড়া তুমি ওকে দেখেছো। কি কইলা তুমি? যাত্রার নাচিটেও মানে আমার ঘরের বউ হইব? তোমার কি মাথা ঠিক আছে? দেখো বাবা, আমি দেশের বাইরে পড়াশোনা করে অ্যাটলিস্ট এটা শিখেছি, মানুষের মতো মানুষ হলে তার জাতপাত কোনো সমস্যা হয় না। বাবা রে, তুমি জোয়ান ছাওয়া, এই বয়সে আনন্দ ফুর্তি করবা, নাচ গান দেখবা, এটার মধ্যে আমি দোষের কিছু দেখি না, কিন্তু তাই বইলা। বাবা, ছবি অনেক ভালো মেয়ে, আমি ওকে চিনেছি, ও 8-10টা মেয়ের মতো না, ওর মনটা অনেক ভালো। আর তুমি তো আমাকে বিয়ে করতে বলেছো, এদেশে থাকতে বলেছো, আমি রাজি হয়েছি। আর এখন যদি তুমি উল্টাপাল্টা কথা বলো,
এই আমি একেবারেই দেশ থেকে চলে যাব, আমি আর কখনোই ফিরবো না। ইয়ে বাবা, না 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 না, আমি উল্টা পাল্টা বলবো কেন? তোমার পছন্দের উপর তো কোনো কথাই নাই। ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। তয় বিয়ের পরদিনই তোমার বউরে নিয়া তুমি ঢাকায় চলে যাবা। তাছাড়া আমি গায়ের লোকের কাছে মুখ দেখাইতে পারব না। আর হ্যাঁ, বিয়া এই গ্রামে হইব না, ঢাকায় যাও, তোমার বন্ধুগুলো ব্যবস্থা করো। কিন্তু বাবা, তুমি না থাকলে আমি কি করে? আরে আমি অবশ্যই যাব, তুমি ব্যবস্থা করো। আর কিছুদিন পর মানুষ যখন সব ভুলে দেব, তখন তোমার ছবি নিয়ে তুমি এই গ্রামে ফিরে আইসো। সত্যি বলছো? ইউ আর গ্রেট বাবা। বাবা থ্যাংক ইউ বাবা। বাবা, আমি যাই, ছবিকে খবরটা দিয়ে আসি। ও হ্যাঁ বাবা, আমি আজকেই ঢাকায় যেতে চাই, সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। আর বাবা, আমি ছবিকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। করিমের বাচ্চা, আমারে মাফ করে দেন চাচা, আমারে মাফ করে দেন। মিয়ার বেটা কখনো কাউরে মাফ করে না। তোর এত বড় সাহস, আমার সাথে বেইমানি? চাচা, আমার জানের কসম, আমি কিছু করি নাই, সব দোষ ওই হারেস হারামজাদার। টাকার লোভে হারেস আপনার পোলার পেছনে ছবির লেলাই দিছে। চাচাজান, আপনি আমারে আর একবার সুযোগ দিন। আপনি হুকুম দিলে আমি ওই বেটা হারেস হারামজাদার কল্লাটা থর থেকে নামাই দিব। কার কল্লা ফেলবি কি ফেলবি না, সেই সব আমার জানার দরকার নাই। কালকার মধ্যে যদি বিষয়টার সমাধান না হয়, তাইলে তুই আর এই দুনিয়ায় থাকবি না। ছবি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার মধ্যে কি যেন পাই। অন্যরা তোমাকে যেভাবে পেতে চায়, আমি তা চাই না। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই। কিরে ছবি, দিনের বেলায় স্বপ্ন দেখোস? হ, স্বপ্নই তো। এই সর্বনাশা স্বপ্ন দেখা বাদ দে, এটা বড় ভয়ঙ্কর। না, আমি বাদ দিব না। আয়নায় নিজের চেহারাটা দেখছোস? তুই কই আর সে কই? তুই অশিক্ষিত, নাচতে হলি। আর সে মিয়ার বেটা, বড় লোক, বিদেশ ফেরত। তাতে কি? সে কইছে মানুষ সব সমান, আর আমি শিল্পী, আমার সম্মান অনেক। শিল্পী, সম্মান? রাতের পর রাত পুরুষ মানুষের মন ভোলানোর সময় কই থাকে তো শিল্প, কই থাকে তো সম্মান? আজ সে মোহে পড়ছে, কিন্তু এই মোহ কাইটা গেলে? মোহ না, এটা মোহ না, এটা হলো প্রেম, ভালোবাসা। প্রেম? তুই কি পাগল হয়েছিস? এটা হলো বড় লোকের খেয়াল। সে তোর প্রেমে পড়বো কোন যুক্তিতে? প্রেম যুক্তি মানে না। লাইলি, মজনু, শিরি, ফরাত, এরা কি যুক্তিতে প্রেমে পড়ছিল?